একই কাণ্ড, মুসলিম হয়েও গণেশ পূজায় আরতি করলেন সালমান খান। তবে এটাও দেখার বাকি ছিল সালমান ভক্তদের। হ্যাঁ ভিউয়ার্স, এবার মুসলিম হয়েও গণেশ পূজায় আরতি করে কটাক্ষের শিকার হলেন ভাইজান খ্যাত সালমান খান। নিজের বোনের বাড়ির গণেশ পূজাতেই এই কাজ করে বসলেন জনপ্রিয় অভিনেতা সালমান খান। বিস্তারিত জানাচ্ছি আজকের ভিডিওতে। আম্বানি পরিবারের যে কোনো উৎসবই হয়ে ওঠে শোবিজের আয়োজন। এবারের গণেশ পূজাও তার ব্যতিক্রম নয়। শনিবার রাতে মুম্বাইয়ের আকাশচুম্বী বাড়ি অ্যান্টিলিয়ায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। নব দম্পতি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জন্য এই গণেশ পূজা আরও বিশেষ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিও থেকে দেখা যায় করিনা কাপুর, অর্জুন কাপুর, কিয়ারা আদভানি সহ অন্যান্য তারকারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে সকলের নজর কেড়েছে সালমান খানের উপস্থিতি। অনন্ত আম্বানির সাথে তার আন্তরিক মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই জমকালো আয়োজনে সকলেই তাদের সেরা পোশাক পরে উপস্থিত হয়েছিলেন। বিশেষ করে নববধূ রাধিকা মার্চেন্টের পোশাক সকলের দৃষ্টি কেড়েছে। তার সহজ সুন্দর লুক সকলের প্রশংসা কুড়িয়েছে। আম্বানি পরিবারের গণেশ পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি মুম্বাইয়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অনুষ্ঠানে বলিউডের তারকারা একত্রিত হয়ে উৎসবের আমেজ বাড়িয়ে তোলে। এদিকে এই পূজা শেষে বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান গণেশ চতুর্থী উদযাপনে নিজের বোনের বাড়িতেও যোগ দিয়েছেন। তবে তার এই পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে। অন্যদিকে করিনা কাপুর খান এবং সাইফ আলী খানকে একসঙ্গে এই উৎসবে উপস্থিত থাকতে দেখা গেছে। দম্পতি দুজনেই লাল রঙের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত ছিলেন। মুকেশ আম্বানির আয়োজিত গণেশ দর্শনে সাইফ ধুতি পাঞ্জাবি পরেছিলেন, আর করিনা একের পর এক লাল সালোয়ারে দেখা দিয়েছেন। সোনম কাপুরও লাল রঙের একটি ইন্ডি ওয়েস্টার্ন পোশাক পরেছিলেন। বলিউডের অ্যাকশন কিং সুনীল শেঠি এবং টাইগার শ্রফও তাদের পরিবারের সঙ্গে এই উৎসবে যোগ দিয়েছেন। বলিউড তারকাদের এই ধরনের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ সামাজিক মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। একদিকে যেমন তাদের এই উদ্যোগকে ধর্মীয় সহিংসতার উদাহরণ হিসেবে দেখা হয়, অন্যদিকে আবার অনেকেই একে মিডিয়া স্টান্ট বলেও মনে করেন। তবে একথা অস্বীকার করা যায় না যে বলিউড তারকাদের এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উৎসব উদযাপনের প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে। অন্যদিকে মনীষ মালহোত্রার বাড়ির এই গণেশ পূজা শেষ করে আম্বানিদের বাড়ির গণেশ পূজায় হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল। এদিন ডিজাইনার শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের 90s কুইন খ্যাত এই কাজলকে। আবার সোনামের সঙ্গে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছিল তার স্বামী আনন্দ আহুজাকেও। দুজনকেই দারুণ মানিয়েছিল এদিন অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের আইডিয়াল কাপল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানিকেও। শেষের দিকেই তাদেরকে দেখতে পাওয়া গেল, তাদেরকেও এথনিক লুকেই দেখা গেল। আম্বানিদের পূজায় স্টার কিড থাকবে না, সেটা তো হতেই পারে না। অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল ভাইকে সঙ্গে নিয়ে জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খানকে। এদিন ডিজাইনার লেহেঙ্গা পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সারা আলী খান। অন্যদিকে তার ভাইকে একটা পাঞ্জাবিতে দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে হাজির হতে। অনন্যা পান্ডেকেও দেখতে পাওয়া গেল এই অনুষ্ঠানে হাজির হতে। গ্লোরিয়াস একটা গোল্ডেন রঙের ডিজাইনার শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী অনন্যা পান্ডে। অন্যদের থেকে তুলনামূলক একটু আলাদা এবং ভিন্ন স্টাইলের শাড়ি পরায় আলাদাভাবেই নজর কেড়েছে বলিউডের এই ডিভা। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।